হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো বৃহস্পতিবার, সকাল এখন 5:45 মতো বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আমরা আজ বেরোচ্ছি, মানে ধরবো চেন্নাই টু হাওড়া করমণ্ডল এক্সপ্রেস, মানে আমরা বাড়ি যাচ্ছি। তো তাই মানে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। এখন সব কিছু রেডি করে, মানে সব রেডি হয়ে গেছে, আমরা এবার বেরোবো। অটো বুক করে দেওয়া হয়ে গেছে, তো অটোটা চলেও এসছে, ওই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর এই যে আমাদের ব্যাগপত্র, এই মানে মিডিয়াম সাইজে দুটো ট্রলি হয়েছে, দুটো পিট ব্যাগ হয়েছে, আর একটা ছোট্ট খাবার ব্যাগ নিয়েছি। এই হচ্ছে আমাদের লাগেজ। আর আজকের সকালের ওয়েদারটা তো ভালোই ছিল। এই যে আমরা বেরোচ্ছি, আর উনি আমাদের আর কি টাটা করতে এসছেন। দেখো শুধু সূর্যটা উঠছে, এত ভালো লাগছে সকালটা, কি বলবো, মানে চারিদিকটা একদম ঝলমল করছে। এই যে আমরা তিনজন, আমাদের মুখ দেখে বুঝতেই পারছো আমরা বাড়ি যাচ্ছি, কতটা খুশি। আমার ছেলে তো সব থেকে বেশি এক্সাইটেড। ব্যাস চলেও এসছি, মানে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে চলেও এসছি। তো এইটা হলো, এই দিকটা হলো লোকাল ট্রেন, আর ওই যে ওই লাল রঙের বিল্ডিং, ওটা হলো এক্সপ্রেস এর আর কি স্টেশন। তো এখন আমরা ওই দিকেই যাব। এই যে আমার হাজব্যান্ড দুটো ট্রলি নিয়ে হাঁটছে, ও যেন দুটো ট্রলি নিয়েছে, এটা একদমই না, একদমই না। আমি ভিডিও করছিলাম, ওই জন্য দুটো ট্রলি নিয়েছিল। যাই হোক, এই যে তারপরে আমি একটু ওই স্টেশনের বাইরের দিকটা এসেছিলাম, কারণ ওই দিকটাই লোকাল ট্রেনের ওই দিকটায় নামিয়েছিল, ওই জন্য আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি। আর এই যে এটা হলো রাজীব গান্ধী হসপিটাল, আর মানে সেন্ট্রালের একদম সামনে রয়েছে রাজীব গান্ধী হসপিটাল। আর এই যে এদিকটা হলো স্টেশনটা। এখন বাজে 6:25 মতো বাজে। দেখো কি সুন্দর লাগছে সকালটা। তারপর আমি যাচ্ছি, মানে আমার হাজব্যান্ড আর ছেলে যেখানে দাঁড়িয়ে আছে সেইখানে যাচ্ছি। ওই যে ওরা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, ওই যে এই যে আমার ছেলে আমাকে দেখে বলছে, মাম্মা তুমি চলে এসেছো। যাই হোক, তারপর ওখান দিয়ে আমরা একটু চা খেয়ে নেব। এই যে চা নিয়ে আসছে। আমাদের 7টায় ট্রেন। এই যে এই পাশের ট্রেনটাই হলো আমাদের আজকের ট্রেন, করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনের মধ্যে উঠেও পড়েছি, আর সঙ্গে বসে পড়েছি। আমাদের আজকে হচ্ছে সেকেন্ড ক্লাসের, আমার ওপরের সিটটা পড়েছে, আর আমার হাজব্যান্ডের পড়েছে সাইড আপার। তো ওই জন্য একটু অসুবিধা, ঠিক আছে, ম্যানেজ করে নিতে পারবো। এই যে উঠে ছেলেকে সবার প্রথমে খাইয়ে নিয়েছি, কারণ ও 5টার সময় ঘুম থেকে উঠেছে, ওর খিদে পেয়ে গেছে। ওকে খাওয়ানোর পর আমরাও খেয়ে নেব। এই যে আমি আমাদের জন্য নিয়ে এসেছিলাম ম্যাগি, বানিয়ে নিয়েছিলাম একদম ডিম, মানে চাউমিনের মতো করে। এই যে ম্যাগিটা দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। এই যে আমরা তিনজন মিলেই খাচ্ছি। অ্যাকচুয়ালি চামচ হয়ে গেছে দুটো, আমি আর একটা চামচ আনতে ভুলে গেছিলাম, ওই জন্য ছেলেরটা নিয়ে আমি একটুখানি খেলাম। তারপর এই যে বসলাম, এখন আমরা একটু শুয়ে পড়বো। দেখো ঘুম থেকে আমি উঠে পড়েছি, কি অবস্থা। এখন বাজে ওই 12টা মতো। তো আমার হাজব্যান্ড আমাকে এসে ডাকলো, ওই জন্য উঠে পড়েছে। আমার ছেলেও উঠে পড়েছিল, অনেকক্ষণ আমার পাশে শুয়েছিল, বদমাইশি করেনি, কিন্তু উঠে পড়েছিল। তারপর এই এখন মানে 1:30 মতো, 1টা মতো বাজে। এই যে আমার ছেলেকে খাওয়াচ্ছি, খাওয়া মোটামুটি হয়েই গেছে। ওর মাঝখানে একটু পেটেও ব্যথা করছিল, যাই হোক সেসব মিটে গেছে, মানে ওষুধ খাইয়ে দিয়েছি আর ওকে খাইয়ে নিয়েছি। আর এই যে আমার হাজব্যান্ড এখান থেকে আমাকে চার্জার দিচ্ছে।
আর আমাদের খাবারটাও দিয়ে গেছে। এই যে এটার মধ্যে হচ্ছে আমাদের খাবার কি কি আছে দেখাচ্ছি। এই যে ভাত, একটা পুঁই শাকের ঘ্যাট, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, এটার মধ্যে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, নুন আর লেবু, আর এই হলো চিকেন কষা। আমরা একটা চিকেন থালি নিয়েছিলাম, দারুণ ছিল খেতে। এটা একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার দিয়েছিলাম বিজয়বাড়া দিয়ে, তো বিজয়বাড়া থেকে দিয়ে গেছে। মানে দারুণ খেতে ছিল, খুব তৃপ্তি করে খেয়েছে, আর এক প্লেটেই আমাদের হয়ে গেছে। তারপর আমার ছেলে খেলা করছিল পাশে, আমরা যখন খাচ্ছিলাম ও খেলা করছিল। তো এখন এই যে খেলাপাতিগুলো তুলে দিচ্ছি, কারণ আবার শুয়ে পড়বে। এখন তো কাজ খাওয়া আর শোয়া, ওই জন্য শোবো বলে বিছানাটা আবার করতে হবে। ওই জন্য এই যে ব্লক নিয়েও খেলা করছিল, এগুলো আগে গুছিয়ে তুলে নিচ্ছি। এই যে ঝটপট করে বিছানাটা করে এবার শুয়েও পড়বো। ব্যাস, শুয়েও ঘুম থেকে উঠেও পড়েছি, দিয়ে ফ্রেশ হতে গেছিলাম একটু, দিয়ে এসে দেখো সন্ধে হয়ে গেছে। এখন বসে আছি, ভাবছি মানে খিদে পাচ্ছে, কিছু খেতে হবে। ওর জন্য আমি হাজব্যান্ডকে ডাকলাম যে আসো কিছু খাই। এই যে ও একটা কেকের প্যাকেট এনেছিল, এরকম বাটি দেওয়া ছিল, 6 পিস কেক ছিল, সেটাই এখন খেলাম। সঙ্গে চিপস ছিল, এটা ওটা আর কি খেলাম। আর কেকগুলো না খুব ভালো খেতে ছিল, দারুণ ছিল খেতে। তারপরে এই যে এখন 8:30 মতো বাজে, ডিনারটা সেরে নেব। এই যে আমার আর আমার হাজব্যান্ডের জন্য একটা বিশাখাপত্তনম থেকে একটা বিরিয়ানি নেওয়া হয়েছে, মোটামুটি ভালোই ছিল খেতে। আর আমার ছেলেকে চিড়ে খাইয়ে দিয়েছি। তারপর আমার ছেলে একটু কার্টুন দেখছে শুয়ে শুয়ে, আমরা শুয়ে পড়েছি, 9:30 বাজে। ব্যাস, আজকে এই পর্যন্তই। আর এই যে এই ছোট্ট লাইটটা দিয়ে আমি ভিডিওটা করছি, কারণ বড় লাইটটা অফ হয়ে গেছে, মানে অফ করে দেওয়া হয়েছে। আর এই ছোট্ট লাইটটা জেলে সারা রাতি থাকবে জ্বালা আর কি, ছেলেটা নাহলে ভয় পাবে, ট্রেনের মধ্যে যেহেতু রয়েছি। তো সবাইকে জানাই গুড নাইট, আবার নেক্সট ডে ভিডিও শেয়ার করবো। এই যে এটা হলো পরের দিন, মানে হচ্ছে শুক্রবার। এখন আমরা সাঁতরাগাছি ঢুকছি, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি গেটের সামনে, একটু ভিডিওটা করলাম। দেখো কি সুন্দর মেঘ করেছে, আর চারিদিকটা পুরো সবুজ। নেবেও পড়েছি ট্রেন থেকে, এখন যাচ্ছি। আমাদের মানে গাড়ি ফোন করা হয়েছে, উনি চলে এসছেন। তো এখন ওনার মানে গাড়িতেই যাব, গাড়ি করে যাব বাড়ি, ওই জন্য যাচ্ছি। দেখো একদম স্টেশনটা কি সুন্দর। আর আশপাশ থেকে একটু নয়েজ আসতে পারে, যেহেতু এখন বাড়িতে রয়েছি, খুব গল্প হই হট্টগোল হবে, ওই জন্য আশপাশ থেকে একটু নয়েজ পেতেই পারো। আগে আমরা যখন যেতাম তখন সিঁড়ি ছিল, এখন এগুলো খুব ভালো করে দিয়েছে সিস্টেমগুলো। এখানে দাঁড়িয়ে আছি, মানে রোদ নেই, কিন্তু রোদের একটা না তাপ রয়েছে, ওর জন্য না মানে বড্ড গরম লাগছিল। তারপরে এই যে গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি একটু ঘুমিয়ে গেছিলাম, আমার হাজব্যান্ড ভিডিওটা করেছে, যখন ক্যামেরাটা অন করেছে আমি আবার জেগেও গেছি। তো আর আমার ছেলে তো খুব ঘুমাচ্ছে অকাতরে। আমার আর আমার ছেলের এটা একটা খুব মিল, যে গাড়িতে উঠলেই, ট্রেনে হোক বাসে হোক গাড়িতে হোক, শুধু বাইক বাদ দিয়ে আমরা উঠলেই ঘুমিয়ে যাই। মানে হার্ডলি 10 মিনিট জেগে থাকবো, তারপর আমরা ঘুমিয়ে যাই। এখন এই যে আমাদের মানে পাড়ায় চলে এসেছি, আর আমি আমার ছেলেকে বলছি কোনটা আমাদের বাড়ি বল, তুই নিয়ে চল আজকে আমাদের বাড়িতে, তোকে তো তুই নিয়ে যাবি। ও দেখছে চারিদিক, মানে আমরা এলাম 6 মাস পর আমরা এলাম। এবার বাচ্চাদের 6 মাস মানে তো অনেকটাই মানে গ্যাপ, ওদের তো মানে মাসে মাসে সব কিছু চেঞ্জ হয়, ওরা সব কিছুই করে। তো ও ভাবছে কোনটা এখন আমাদের বাড়ি। তো তারপর আমার মানে বাবাকে দেখে ও তো ছুটে চলে এলো দাদা দাদা বলে, বাড়ির মধ্যে ঢুকে পড়েছি। আর এই যে আমার হাজব্যান্ড, আর এই যেটা হলো আমার মানে শাশুড়ি মা। যাই হোক, এখন আমরা একটু খাওয়া দাওয়া করলাম, তারপর একটা মানে ব্যাগ অর্ডার দিয়েছিলাম, সেটাই ডেলিভারি দিয়ে গেছে, সেটা দেখছি বেশ সুন্দর এসছে। মানে
আমার তো খুবই পছন্দ। এখনও মানে চেঞ্জও করিনি, আমি ভাবলাম একবারে স্নান করে নেবো, তার আগে ব্যাগটা দেখে নিই, কিছু মানে ফাটাফোটো থাকলে আবার চেঞ্জ করতে দিতে হবে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া, স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়েছে, একটু রেস্ট নেব। তারপর বিকালবেলা আবার তোমাদের সাথে অন্য একটা ভিডিও আবার শুরু করব বিকাল থেকে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। আবার পরের ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটা